বিষ্ণু সহস্রনাম জপ করাটা অনেকের কাছেই একটা প্রাত্যহিক অভ্যাস, কিন্তু এই অভ্যাসকে শুধু একটা নিয়ম করে না রেখে কিভাবে আত্ম উপলব্ধির একটা শক্তিশালী সাধনায় বদলে ফেলা যায়, আসুন এই নিয়েই আজকের আলোচনা। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আধ্যাত্মিক অভ্যাসটা কেমন যেন একটা রুটিনে পরিণত হয়েছে? মানে বছরের পর বছর ধরে জপ তো চলছে, কিন্তু ভেতরে তেমন কোনো পরিবর্তন অনুভব করা যাচ্ছে না। ঠিক যেন একটা টেপ রেকর্ডার নিজের মতো বেজে চলেছে, তাই না? এটা কিন্তু অনেকেরই মনের কথা। কিন্তু এর সমাধান কোথায়? সমাধানটা কিন্তু মূল গ্রন্থের মধ্যেই লুকিয়ে আছে। সেখানে যান্ত্রিক আবৃত্তি থেকে বেরিয়ে এসে গভীর উপলব্ধির পথে যাওয়ার একটা পরিষ্কার রাস্তা দেখানো হয়েছে। বলা যেতে পারে এই প্রাচীন অভ্যাসের আসল শক্তিকে খুঁজে বের করার একটা ম্যানুয়াল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রূপান্তরের পথটা ঠিক কেমন। আমরা আলোচনা করব যান্ত্রিক জপের ঊর্ধ্বে ওঠা নিয়ে, তারপর দেখব ধ্যানের শিল্প, বুঝব কেন বলা হয় জগতি দিব্য, জানব সেই অপরিবর্তনীয় ঐশ্বরিক উপস্থিতি সম্পর্কে, আর সবশেষে রূপান্তরের পথের কথা। প্রথমেই আসা যাক যান্ত্রিক জপের বিষয়। কেন শুধু মুখে মুখে আউড়ে গেলে কোনো কাজ হয় না, আর একটা সফল অভ্যাসের চাবিকাঠিটাই বাকি? মূল গ্রন্থ কিন্তু এর একটা দারুণ ব্যাখ্যা দেয়। দেখুন, এখানে একটা খুব জরুরি কথা বলা হয়েছে। জপ করতে বসলে মন যে এদিক ওদিক যাবে, এটা খুবই স্বাভাবিক। মূল গ্রন্থ বলছে এটা কোনো ব্যর্থতা নয়, বরং মন যখনই অন্যদিকে চলে যাচ্ছে তাকে আবার ফিরিয়ে আনা, এটাই আসল অনুশীলন। আর বারবার এই চেষ্টা করতে করতেই কিন্তু সবকিছু আয়ত্তে আসে। এই ব্যাপারটা বোঝার জন্য একটা সার্কিটের ধারণা দেওয়া হয়েছে। ভাবুন তো, একটা ইলেকট্রিক সার্কিট সম্পূর্ণ না হলে যেমন কারেন্ট ফ্লো করে না, ঠিক তেমনই এখানেও। প্রথমত রূপ বা যন্ত্র, অর্থাৎ বিষ্ণুর চিত্র। দ্বিতীয়ত নাম বা মন্ত্র, মানে যে ধ্বনি আমরা উচ্চারণ করছি। আর তৃতীয়ত অনুশীলন বা তান্ত্র, অর্থাৎ জপ করা এবং শোনার কাজটা। এই তিনটে যখন একসঙ্গে যুক্ত হয়, তখনই কিন্তু সেই দিব্য শক্তির প্রবাহটা অনুভব করা যায়। তো সার্কিটটা তো বোঝা গেল। এবার আসা যাক প্রথম প্রায়োগিক ধাপে, মানে অন্তরের চোখ দিয়ে কিভাবে সেই দিব্যি রূপকে দেখতে হবে। গ্রন্থ কি বলছে, চলুন দেখি। এখানে কিন্তু একেবারে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বলা আছে। প্রথমে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ রূপটা কল্পনা করতে হবে। এরপর রঙের ওপর মন দিতে হবে। শরীরটা যেন নীল কালো মেঘের মতো, আর তার গয়নাগুলো উজ্জ্বল সোনার মতো ঝলমল করছে। তারপর আরও গভীরে গিয়ে খুঁটিনাটি দেখতে হবে। 4 হাতে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। আর সবশেষে এই পুরো উপস্থিতিটা নিজের হৃদয়ে অনুভব করতে হবে। এই প্রক্রিয়াটাই মনকে স্থির করে একটা গভীর সংযোগ তৈরি করে দেয়। এই যে রূপের কথা বলা হলো, ঠিক এই রকম একটা ছবি চোখের সামনে রাখলে ধারণাটা আরও স্পষ্ট হয়। মানে জপ করার সময় এই রূপটাই মনের চোখে ভাসিয়ে তুলতে হবে। এতে কি হয়, একটা বিমূর্ত কল্পনা যেন মূর্ত হয়ে ওঠে। আচ্ছা, ধ্যান তো হলো, কিন্তু এর পরের ধাপটা আরও গভীর। এটা একটা মৌলিক মানসিকতার পরিবর্তন। এখানে বলা হচ্ছে দিব্যসত্তাকে শুধু একটা মূর্তির মধ্যে আটকে রাখলে চলবে না, তাকে দেখতে হবে সব কিছুর মধ্যে। তেলুগুতে একটা খুব সুন্দর কথা আছে, লোক মে ভগবন্তু, যার মানে হলো এই জগৎটাই আসলে দিব্য বা ঈশ্বর। ভাবুন একবার, এর উদ্দেশ্য কিন্তু ঈশ্বরকে কোনো একটা নির্দিষ্ট রূপে বেঁধে ফেলা নয়, বরং এই সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই দিব্য সত্তাকে চিনে নেওয়া। ঋষিদের দৃষ্টিতে এই পৃথিবীতে যা কিছু আছে সব রূপই দিব্যরূপ, সব নামই দিব্য নাম। এমন কিচ্ছু নেই যা দিব্য নয়। তাই আসল কাজ হল সবকিছুর মধ্যে সেই দেবত্বকে দেখতে শেখা, আর এর মধ্যে কিন্তু নিজের শত্রু, পশু পাখি, গাছপালা সবাই অন্তর্ভুক্ত। আর ঠিক এই কারণেই ঋষিরা 1000টা নাম দিয়েছেন, যাতে আমরা এই 1000 বাহানায় জগতের সর্বত্র সেই দিব্য সত্তাকে দেখার অভ্যাস করতে পারি। এটা আমাদের বাস্তবতাকে দেখার চোখটাই বদলে দেয়। তো এই দর্শনটা বাস্তবে কিভাবে কাজ করে, চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। আমরা সহস্রনাম থেকে শুধু একটা নাম, অচ্যুত, আর তার ব্যাখ্যাটা একটু খতিয়ে দেখব। নামটা হলো অচ্যুত। এর মানে কি? এর মানে হলো যিনি অবিচল, যার কোনো দিন পতন হয় না, কোনো পরিবর্তনও হয় না বা বিনাশও হয় না। এই ব্যাপারটা বোঝানোর জন্য মূল গ্রন্থে একটা দারুণ উপমা আছে, একটা টাকার কয়েনের উপমা। ভাবুন তো, একটা 1 টাকার কয়েন, সে তো সবসময় 1 টাকার কয়েনই থাকে, তাই না? তার আসল প্রকৃতিটা বদলায় না। কিন্তু ওই একই কয়েন হয়তো কাউকে কোটিপতি বানিয়ে দিচ্ছে, আবার কারো ধ্বংসের কারণ হচ্ছে। মানে কয়েনটা হাত বদল হচ্ছে, কত কিছু ঘটাচ্ছে, কিন্তু কয়েনটা নিজে একদম নির্বিকার, তার কোনো পরিবর্তন হচ্ছে না। দিব্যসত্তাও ঠিক তেমনই। জগতের সব পরিবর্তন তার উপর দিয়ে হচ্ছে, কিন্তু তিনি নিজে অপরিবর্তিত।
আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে সোনার। সোনা তো সোনাই, সেটা দিয়ে আপনি কানের দুল বানান, আংটি বানান, এমনকি ভগবানের মূর্তি বা অসুরের মূর্তি যা খুশি বানান, রূপটা বদলে যাচ্ছে, কিন্তু মূল উপাদান মানে সোনাটা একই থাকছে। ঠিক এভাবেই জগতের সমস্ত রূপে সেই এক দিব্য সত্তাই বর্তমান। আর এই পুরো ধারণাটা সারমর্ম লুকিয়ে আছে এই একটা লাইনে, কদেলি নট্টু তোচি কদেল কন্ডু। এর মানে হল, দেখে মনে হয় যেন চলছে কিন্তু আসলে স্থির। কি অদ্ভুত তাই না? মানে সেই দিব্য উপস্থিতি জগতের সঙ্গে চলমান বলে মনে হলেও তার আসল কেন্দ্রে সে চিরকাল স্থির, অবিচল। তো আমরা ধ্যান বুঝলাম, দর্শনও বুঝলাম। এখন প্রশ্ন হল, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? এই অনুশীলন আমাদের কোথায় নিয়ে যাবে? এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে আমরা জপ করছি, ধ্যান করছি, এটা কিন্তু ঈশ্বরের ওপর কোনো দয়া দাক্ষিণ্য দেখানো নয়। এটা আসলে সম্পূর্ণভাবে নিজের উন্নতির জন্য করা একটা কাজ, নিজের ভেতরের শান্তির জন্য। পুরো সহস্রনাম জপ করতে কতক্ষণ লাগে? বড়জোর ২০ মিনিট। কিন্তু ভাবুন, সঠিক মানসিকতা যদি না থাকে, তাহলে এই ২০ মিনিট করে বছরের পর বছর সময় নষ্ট হতে পারে, কোনো লাভই হবে না। শেষ কথা হলো এটাই, যদি নিজের মধ্যে কোনো উন্নতি লক্ষ্য করা না যায়, তার মানে বুঝতে হবে যে আদতে কোনো অনুশীলনই হচ্ছে না। সাফল্যের আসল মাপকাঠি হল বাস্তব জীবনে পরিবর্তন। আমাদের দেখার, শোনার এবং বোঝার ক্ষমতা কি আগের থেকে একটুও বেড়েছে? উত্তরটা এখানেই। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। এই যে আমরা এত কিছু জানলাম, এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আজ আমরা সেই দিব্য সত্তাকে কোথায় দেখতে পাব? এই একটা প্রশ্নই হয়তো আমাদের চারপাশের পৃথিবীকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করার একটা দরজা খুলে দিতে পারে।